নমস্কার। আমরা এখন ইয়াকসামে পৌঁছেছি। আজকে আমাদের গোয়েচালা ট্রেকের প্রথম দিন। শিলিগুড়ি থেকে ভোর ভোর গাড়ি নিয়ে আমরা ইয়াকসামে এসে পৌঁছে গেছি। ইয়াকসামে এসে দেখছি আকাশের মুখ বেশ ভার হয়ে আছে। একটু একটু করে বৃষ্টি কন্টিনিউ পড়েই চলেছে, ফলে চারিপাশের যে প্রাকৃতিক পরিবেশ বা শোভা সেটিকে কিন্তু আমরা খুব একটা ভালোভাবে দেখতে পাচ্ছি না। কিন্তু নিত্য নৈমিত্তিক একটা যে পাহাড়ের শোভা, বৃষ্টির পরিবেশ, বৃষ্টি স্নাত অবস্থা, সেটিকে কিন্তু খুব ভালোভাবে আমরা পরিলক্ষিত করতে পারছি। এইটি কিন্তু আমাদের কাছে একটি বড় পাওনা। পাহাড়ে এসে পাহাড়ি পরিবেশে এই যে বৃষ্টি, সেটি কিন্তু সত্যিই একটি দেখবার মতো দশা। এই যে সামনে যে হোমস্টেটি দেখতে পাচ্ছি সেইটিতেই আমরা রয়েছি। আমরা চুঁচুড়া পদাতিকের সঙ্গে বর্তমানে আমাদের জার্নি শুরু করেছি। গোয়েচালা ট্রেক 9 দিনের ট্রেক। আজকে আমরা এখানে এসেই লাঞ্চ সেরেছি। আজকে রাত্রিটা এখানটায় বিশ্রাম নেব। কালকে সকাল থেকে কিন্তু আমাদের পায়ে হেঁটে, অর্থাৎ ট্রেক বলতে যা বোঝায় সেটি আমরা শুরু করব। যদিও এই ইয়ুকসাম একটি সময় সিকিমের রাজধানী ছিল, তবুও বলতেই হচ্ছে যে এই জায়গাটিতে কিন্তু রাজধানীর যে শহুরে ছোঁয়া, তার আভাস মাত্র নেই। আর ঠিক সে কারণেই হয়তো পাহাড়ি যে ভাইবস, সেটি কিন্তু এখনও ইয়ুকসামে খুব ভালোভাবে পাওয়া যায়। সমস্ত পাহাড়ি রাজধানীগুলো কেমন যেন কাঠ পাথরের জঙ্গল হয়ে উঠেছে, যার ছোঁয়া কিন্তু ইয়ুকসামে এখনও সেরকমভাবে লাগেনি। এখনও সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, গুটি কয়েক মানুষের বাস, গুটি কয়েক হোটেল বা হোমস্টে, ছোট্ট একটু বাজার, ছোটোখাটো রাস্তা, গুটি কয়েক সুন্দর মানুষ, এই সমস্তগুলো মিলেই যেন এই ইয়ুকসাম। অত্যন্ত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা। আর একটু উঁচু জায়গায় গেলেই যেন গোটা ইয়ুকসামটাকে সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এখনও কোনো পাহাড়ি পরিবেশের একটি গ্রামে এত সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় বাড়ি ঘর, মানুষজন, গাছপালাগুলো আছে, তা না দেখলে ঠিক বিশ্বাসই করা যায় না। আমরা যে হোমস্টে বা হোটেলটিতে ছিলাম, তার ব্যালকনিতে দাঁড়িয়েই কিন্তু এই ভিডিওটি নেওয়া। দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি। আকাশের মুখ একটু ভার হয়ে আছে, বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেছে খানিকক্ষণ আগেই, এখনও মেঘের ঘনঘটা। তারপরেও কতটা সুন্দর লাগছে দেখতে এই আশপাশটা। হোটেলের ব্যালকনিতেই সুন্দর অনেক রকম ফুলের গাছ দিয়ে সাজানো, রং বেরঙের সব ছোট ছোট পাহাড়ি ফুল ফুটে আছে, দারুণ লাগছে দেখতে। চারপাশের মধ্যে 3-5টায় পাহাড়ে মোড়া, একটি দিক একটু পাহাড় মুক্ত, বাদবাকি 3টে সাইডেই কিন্তু উত্তুঙ্গ পর্বতগুলোকে আমরা লক্ষ্য করতে পারছি।
আর চারিপাশে বেশ কিছু টিনের শেড দেওয়া বাড়ি, কিছু কংক্রিটের বাড়ি, এই নিয়েই কিন্তু গড়ে উঠেছে আমাদের এই প্রিয় ইয়কশাম। এই যে ডান পাশের রাস্তাটি দেখতে পাচ্ছি, এটিই কিন্তু গোয়েচালা ট্রেক শুরু করবার পথ। 100 মিটার মতো গিয়েই জাস্ট ট্রেকটা শুরু হয়ে যায়। এটি হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড ইয়কশামের। নামেই হেলিপ্যাড গ্রাউন্ড, কিন্তু বিশেষ করে এখান থেকেই ইয়কশামের লোকাল গাড়িগুলোকে ছাড়া হয়, বা ইয়কশাম থেকে যে গাড়িগুলো নামচি, রাবাংলা বা অন্য অন্য যে কোনো স্থানে যায়, ছোট গাড়িগুলোর পার্কিংয়ের জায়গা কিন্তু এটি। এখান থেকে চারিপাশের পাহাড়গুলোকে দেখতে এতটাই সুন্দর লাগে যা ভাষায় প্রকাশ করা প্রায় মুশকিল। যা দেখবেন তাই অত্যন্ত সুন্দর লাগে। এখানে এই যে প্রেয়ার ফ্ল্যাগগুলো উঠছে, তা এক কথায় অনবদ্য, দারুণ। ছোট ছোট বাড়ি, ছোট ছোট ফ্ল্যাগ, ছোট ছোট গাছগুলোও যেন কানের মধ্যে এসে কিছু বলে যেতে চায়। আর পাহাড়ের কথা না হয় ছেড়েই দিলাম। পাহাড় তো সারাক্ষণ ধরেই কিছু বলছে। কি বলছে? যেন গাইডের কাজ করছে। অদ্ভুত নিস্তব্ধতা, সুন্দর মৃদুমন্দ হাওয়া, প্রেয়ার ফ্ল্যাগের সুন্দর দুলিয়ে দুলিয়ে নৃত্য করা, সব কিছু মিলেমিশে যেন মনকে একটা অন্যরকম অনুভূতি জোগানোর কাজটা করছে। এই ঘোড়াগুলোই এখানকার সম্পদ, কারণ ট্রেকিংয়ের যা সামগ্রী সে লাগেজ হোক, ব্যাগেজ হোক, ফুডিং হোক, বহন করে নিয়ে যায়। এই হচ্ছে রাস্তা, এবং বেশিরভাগ রাস্তাগুলোই এখানকার এই টাইপেরই। কিন্তু দেখুন রাস্তাতেও কতটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ইয়কশামের একটা সম্পদ বলা যেতে পারে। এখানে এই ধরনের চোরথামগুলো খুব বিখ্যাত। নিস্তব্ধ পরিবেশে চুপচাপ গিয়ে বসে খানিকটা সময় প্রার্থনা সেরে নিতে পারেন, ভীষণ ভালো লাগবে। অনেক পাহাড়ি গ্রামেই তো এসেছেন, একবার না হলে ইয়কশামে আসুন, দেখবেন এর রূপ, রস, গন্ধ, বর্ণ সব যেন অন্য জায়গার থেকে একটু হলেও আলাদা। কিছু না, পারলে 3 তলা বা 4 তলায় একটা ঘর নিয়ে নেবেন, ব্যালকনিতে একটি চেয়ার নিয়ে বসে পড়বেন, দেখবেন সারাটা দিন কিভাবে স্মুথলি কেটে গেছে আপনি টেরই পাবেন না। আমার তো খুব ভালো লেগেছে। আশা করছি যারা আসবে তাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আমরা যে হোমস্টেটিতে ছিলাম সেটি আসলে ইস্যুর হোমস্টে। আপনারা কিন্তু যাওয়ার আগে ইস্যুর সঙ্গে কন্ট্যাক্ট করে এটিকে বুকিং করে যেতে পারেন।